জুলাই গণহত্যার অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারকরা। সোমবার দুপুরে ৪৫৩ পৃষ্ঠার রায়ের গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। রায় বলা হয়, ২০২৪-এর জুলাইয়ে গণবিক্ষোভের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সে সময় ঢাকার দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মকসুদ কামালের কথোপকথনের যে অডিও রেকর্ড ট্রাইব্যুনালে পেশ হয়েছে, পরীক্ষা নিরীক্ষায় সেগুলো সঠিক প্রমাণিত হয়েছে। Found that the conversations are genuine and not generated by artificial intelligence, AI. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুলিশের একজন কর্মকর্তা সরাসরি সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলেছিলেন, গুলি করলে একটা করে পরে আরেকটা চলে আসে। এই ভিডিওটিও আদালত গ্রহণ করেছে। We shoot one, that one dies, that one gets injured, but the others do not move. এর পাশাপাশি তৎকালীন আইজিপি চৌধুরী মামুন জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই কোর কমিটির মিটিংয়ে আন্দোলন দমাতে হত্যার নির্দেশ দেন। মধ্যম সারির পুলিশ কর্মকর্তাদের সরাসরি শেখ হাসিনা নিজেই হেলিকপ্টার থেকে গুলি করতে এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে আন্দোলন দমাতে বলেন। In a meeting of the core committee, Sheikh Hasina passed a direction to use lethal weapon. Additional DIG Joabdar, who was present there, communicated the message to the police officers throughout the country to use lethal weapons accordingly. সুপ্রিয়র কমান্ডার হিসাবে ৩ অপরাধে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। The sentence of imprisonment till natural death for under charge 1. আর চানখারপুল, আশুলিয়া সহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। Second count, killing 6 persons at Sankarpul of Dhaka. On another count, for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. এদিকে চানখারপুল, আশুলিয়া হত্যাকাণ্ড সহ 4টি অপরাধে দোষী প্রমাণিত হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়। He committed 4 counts of offences. We have decided to award a single sentence of death to আসাদুজ্জামান খান কামাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের ক্ষতিপূরণও দিতে বলেছেন আদালত। The properties of accused Sheikh Hasina and accused Asaduzzaman Khan Kamal in Bangladesh be confiscated in favor of the state. রায়ে বলা হয়েছে, জুলাই আন্দোলন ঠেকাতে ৪১টি জেলায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল পুলিশ। এর দায় পুলিশের ক্রম অনুসারে কর্মকর্তাদের, যার দায় আইজিপি হিসাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপরেও বর্তায়, যার সুপিরিয়র ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং তার উপরে শেখ হাসিনা। ফলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে পুলিশের সব অপরাধী আইজিপির উপর বর্তায়। কিন্তু দোষ স্বীকার করা, রাজসাক্ষী হওয়া এবং তদন্তে সত্য উদ্ঘাটনে সাহায্য করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাত্র ৫ বছরের সাজা দিয়েছেন বিচারকেরা। But for his contribution, we have decided to inflict him with the sentence of imprisonment for 5 years. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।